রাজনৈতিক কারণে নির্যাতিত এবং শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে এমন নেত্রীদের সংরক্ষিত আসনে মনোনয়ন দিতে চায় বিএনপি। নয়াপল্টন কার্যালয়ে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, রাজপথের অভিজ্ঞতা না থাকা তারকাদের বিষয়ে দল ইতিবাচক। জনপ্রিয়তা নয়, মাঠের সংগ্রামকেই বেশি গুরুত্ব দেওয়ার দাবি তৃণমূলের নেত্রীদের। রোববার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন বিভিন্ন জেলার নেত্রীরা। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ঘিরে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তৃণমূল নেত্রীদের দাবি, রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, হামলা মামলা কারাবরণ ও নির্যাতিত হওয়ায় এবার মনোনয়ন পাওয়ার অধিকার তাদেরই। তারকা খ্যাতিরা এসে যদি এখানে জায়গা দখল করতে চায়, এটা তো সম্পূর্ণ অমানবিক। আমি আশা করি দল আমাদের ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। এই যে নেতা কর্মীরা দিনের পর দিন রাস্তায় কঠোর পরিশ্রম করেছে, আন্দোলন করেছে, তাদেরকে বাসায় একদম ছায়ার মতো রেখেছি। নতুনদের পাশাপাশি সাবেক মহিলা এমপি ও রাজনৈতিক পরিবারের সদস্যদেরও ফরম সংগ্রহ করতে দেখা যায়। আমি নিজে 70টার উপরে মামলা হয়েছে। আমার বাসা বহুবার পুলিশ গেছে, আমরা হয়রান হয়েছি। সংসদে যেমন জোরালো কণ্ঠে আমি সরকারের প্রতিবাদ জানিয়েছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। যৌতুক, এই ডাউরিটা এখনো কিন্তু বন্ধ হয়নি। চাইল্ড ট্রাফিকিং, তারপরে আপনার আছে এই যে মাদকাসক্তি, এই সমস্ত থেকে আমি এইটার এগেইনস্টে আমরা কাজ করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ত্যাগী, যোগ্য ও শিক্ষিত নেত্রীদের বিবেচনা করা হবে। সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, গুণী মহিলা, এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। তিনি জানান, তারকা খ্যাতিসম্পন্ন বিএনপি সমর্থক নারীরাও নানাভাবে দলের কাজে সহযোগিতা করতে পারেন। মাঠের রাজনীতি না করলেও তাদের বিষয়ে ইতিবাচক দল। আর্নল্ড শোয়েজনিগার আপনি দেখেছেন যে উনি আর কয়দিন রাজনীতি করেছেন, কিন্তু তিনি রিপাবলিকান পার্টির নমিনেশন পেয়ে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েছেন। আর ভারতে তো আমরা দেখি সেলিব্রিটিরা আসছেন, তারা নির্বাচিত হচ্ছেন, তারা নমিনেশন পাচ্ছেন, তো বাংলাদেশে আসতে পারে না। 3 দিনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে প্রায় 1,500। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।